الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم إن الله غفور رحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم آتي ليلة أسري به بقدحين من خمر ولبن فنزل إليهما فأخذ اللبن فقال جبرائيل الحمد لله الذي هدانا للفطرة لو أحسن الخمر ضوّتكم وذكره مسلم وكما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله تعالى দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল আদায়ের মধ্যে আসার মতো কষ্টের মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার প্রশংসা এবং শুকরিয়া নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মেরাজের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রস্তুত করা হলো তিনি বাইতুল মুকাদ্দাসে নেবেন, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরো সামান্য কয়েকজন ফেরেশতা মিলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দুইটা পেয়ালা দিলেন, দুইটা বাটি দিলেন। যেই দুইটা পেয়ালার ভিতরে বা বাটির ভিতরে একটা বাটির ভিতরে ছিল শরাব দ্বারা ভরপুর
আর একটা পাত্রের ভিতরে ছিল দুধ দ্বারা ভরপুর। অর্থাৎ একটা হলো দুধের বাটি আর একটা হলো শরাবের বাটি দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাধীনতা দেওয়া হয়েছিল যে আপনি এই দুইটা বাটির যে কোনো একটা বাটি আপনি গ্রহণ করতে পারেন, আপনাকে স্বাধীনতা দেওয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুইটা বাটির দিকে নজর করলেন। নজর করার পরে তিনি দুধের পেয়ালাটা বা দুধের বাটিটা তিনি গ্রহণ করলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন এবং বললেন যে ওই আল্লাহ তাআলার জন্য শুকর যে আল্লাহ তাআলা আপনাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত করেছেন। আপনি যদি দুধের পেয়ালা না নিতেন, যদি আপনি শরাবের পেয়ালা নিতেন, তাহলে আপনার অধিকাংশ উম্মত গুমরাহে পরিণত হতো। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়া লাইলাতা মুসলিমিহি ফি ফাদাইলি ফাকরিন ওয়া আলাইহি فنظر إليهما فأخبرهما فقال جبرائيل عليه الصلاة والسلام الحمد لله الذي على هذه الفكرة لو أخذت الخمر ضمست أمتك। তাহলে সব জায়গায় প্রত্যেকটা কাজে আমাদেরকে শিক্ষা দিলেন যে আমাদেরকে শুকরিয়া আদায় করা, সবসময় আল্লাহ তাআলার উপরে শুকরিয়া আদায় করা। আমরা সবসময় যেন আমাদের থেকে নিচু যারা আছে, টাকায় আমাদের থেকে নিম্ন যারা আছে, নিচু যারা আছে, তাদের দিকে যেন আমরা সবসময় তাকাই। তাদের দিকে তাকালে আমাকে আপনাকে শুকরিয়া আদায় করাটা সহজ হবে। আর আমরা যদি আমাদের থেকে ধনাঢ্যবান ব্যক্তির দিকে তাকাই, তাহলে নিজের প্রতি অনাগ্রহ সৃষ্টি হবে, কুফরি করার সম্ভাবনা আছে যে তাকেও তো আল্লাহ বানাইছে, আমাকেও পাঠাইল, তাকেও পাঠাইল, আমার আল্লাহ গরিব বানাইল, এরকম বহু প্রশ্ন ভিতরে আমাকে আপনাকে শয়তানের ওয়াসওয়াসা দিয়া দ্বীনি ইসলাম থেকে আমাদেরকে সহায়তা দেবে। ওই জন্য আমার ভাইয়েরা, প্রত্যেকটা কাজে আমরা কাজ শেষ করবো, আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবো। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে দেখেন কত মানুষ রাস্তা ঘোরাঘুরি করে, কত মানুষের পা নাই, কত মানুষের চক্ষু নাই, কত মানুষের হাত নাই। এমনও মানুষ আছে সে হাঁটতে পারে, সে চলাফেরা করতেই পারে না, আরেকজনের সহযোগিতা না পাইলে সে চলতে পারে না। তাদের থেকে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, সফল রাখছেন, ভালো রাখছেন, উদ্যোগ রাখছেন। সেই জন্য আমাদেরকে সবসময় শুকরিয়া আদায় করা, সব সময় শুকরিয়া আদায় করা। প্রত্যেক কাজের শুরুতে আমাদেরকে বিসমিল্লাহ বলা এবং প্রত্যেক কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা। হাদিসে পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আপনার বুখারী শরীফের 3394 নম্বর হাদিস, আর পরে আপনার 3437 নম্বর হাদিস, অনেক হাদিসের ভিতরে আপনার এই হাদিসটা আছে যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন। এখানে আমাদের জন্য আরেকটা হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم كل أمر ذي بال لا يقدر فيه। যে প্রত্যেকটা কাজে আপনি যদি শুরুতে যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে সেই কাজটা অসম্পূর্ণ হয়। প্রত্যেক কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ না বলেন এবং কাজের শেষে যদি আপনি শুকরিয়া আদায় না করেন, তাহলে সেই কাজটা আপনার কি হয়, অসম্পূর্ণ হয়। আমরা কিন্তু দেখি সম্পূর্ণ হয়, কিন্তু হাদিসের নিকটে, হাদিসের চোখে, কোরআনের আয়াতের অধ্যায়
আপনাকে বলেছে কাজটা অসম্পূর্ণ। কিভাবে? এখন দেখা যায় যে কাজটা ঠিক হচ্ছে, কিন্তু ভবিষ্যতে কাজটা আপনাকে নিয়ে কষ্ট দেবে, আপনাকে ঝামেলা করবে। এই জন্য আমার ভাইরা রাসূল বলেছেন যে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তাআলার প্রশংসার সাথে আরম্ভ না করলে এই কাজটা অসম্পূর্ণ হয়, সম্পূর্ণ হয় না। এই জন্য আমাদের প্রতিটি কাজে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। সাহাবায়ে কেরাম তাদের পায়ের স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যেতেন, সর্বপ্রথম তারা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে জানাতেন যে আল্লাহ আমার স্যান্ডেলের লেস ছিঁড়ে গেছে। এমন ইতিহাস আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাকে বলতেন যে হুজুর আপনার মধ্যে রিজিকের ব্যবস্থা নাই। রাসূল বলছেন যে তুমি নামাজ আদায় করো। তিনি ঘরে এসে নামাজ আদায় করছেন, রিজিকের কোনো ফয়সালা হয় নাই। তিনি আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হুজুর এখনো তো রিজিকের ফয়সালা হয় নাই, বলেন যাও তুমি গিয়ে নামাজ পড়ো। তিনি ঘরের ভিতরে আসছেন, এসে নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে বিবিকে জিজ্ঞাসা করলেন যে রিজিকের কোনো ব্যবস্থা হয়েছে কিনা। বিবি বললেন যে না, এখনো তো রিজিকের ব্যবস্থা হয়নি। তিনি আবার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এখনো তো রিজিকের ফয়সালা হয়নি। তিনি আবার একই কথা বলা হলো, যেন নিয়াতে করে নামাজ আদায় করেন। তৃতীয়বার নামাজ আদায় করার পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে ঘরে কি কোনো রিজিকের ব্যবস্থা হয়েছে? বলেন না। তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, হয়তো নামাজের ভিতরে কোনো জায়গায় ত্রুটি ঘটছে, আমার নামাজ অসম্পূর্ণ হচ্ছে। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতেছে নামাজটা ঠিক আছে, কিন্তু নামাজের ভিতরে কোনো না কোনো জায়গায় সমস্যা হওয়ার কারণে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বক্তারা যে কথা বলেছে সেটা হবে না। তিনি আবার ভালোভাবে ওযু করলেন, ভালোভাবে ওযু করার পরে খুব ধ্যান ও খেয়ালের সাথে তিনি নামাজ আদায় করতে লাগলেন। নামাজে থাকা অবস্থায় ধ্যান করে রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনারা অনেকে জানেন হাদিসটা, তার যে বলে যে বড় অফিসার যে মেশিন ছিল, সেই মেশিনটা অটোমেটিক সেটা চালু হয়ে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, দিনের পবিত্র জবান মোবারক দ্বারা এই কথা বাইরেছে, এখানে আর চেষ্টা করতে পারে না। তো এই জন্য আমার ভাইয়েরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হাদিস এবং কোরআনকে ফলো করা, যেহেতু আমরা আল্লাহর হাবিবকে পাবো না, পাচ্ছি না, যোগশ্রেষ্ঠ আলেমে দ্বীন যারা আছেন তাদের থেকে আমরা দিক নির্দেশনা নিয়ে আমাদের দৈনন্দিনের শরীয়ত সম্মত যে কাজগুলো আছে সেই কাজগুলো করার মতো চেষ্টা করব। তাহলে রাসূল বললেন যে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই এবং যেই কাজের শেষে আল্লাহ তাআলার প্রশংসা নাই, ওই কাজটা কি হয়? অসম্পূর্ণ হয়, আত্মা হয়, অসম্পূর্ণ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যেই কাজে করবো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ সহিত আমরা নামাজ আদায় আপনার কাজ শুরু করবো। নামাজ শুরু করবো বিসমিল্লাহ দ্বারা, রোজা বিসমিল্লাহ দ্বারা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি পদক্ষেপ আমাকে আপনাকে বিসমিল্লাহ সহিত নামাজ। এই যে আমরা দেখবেন যে বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ দ্বারা শুরু হয়, বাথরুম থেকে বাইরে যাওয়ার দ্বারাও আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু হয়। এই জন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ তাআলার শুকরিয়া যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করুন, সকল বলেন আমিন। আমাদের যে ছোটবেলায় যে বাচ্চা কাচ্চা মারা যায়, আমাদের যে ছেলে সন্তান মারা যায়, এই ব্যাপারে একটা হাদিস এখানে আছে। এই হাদিসটা তিরমিজি শরীফ থেকে আছে। এটা হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মুখ থেকে বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা মাক্কা ওয়ালাদুল আবদি, যখন কোনো মানুষের ছেলে মেয়ে মারা যায়, নাবালক শিশু মারা যায়, আল্লাহ তাআলা বলেছেন যে ইদা মাক্কা ওয়ালাদুল আবদি, যখন কোনো মানুষের ছেলে সন্তান শিশু অবস্থায় মারা যায়, ফাকাল আল্লাহু তাআলা লিমালাইকাতিহি, অতঃপর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাকেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী যারা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা ডাকেন। ডাইকা
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি আমার বান্দা সন্তানদের রূপ কবজ করেছো? কবজতুম ওয়ালাদ আব্দিহি। তখন ফেরেশতারা বলেন যে ফায়াকুলু নাআম ইয়া আল্লাহ, আমি সেই মানুষের তার বাচ্চার রূপ আমি কবজ করেছি, এই যে তার রূপ আমি আপনার কাছে নিয়ে আসছি। ফায়াকুলু কবজতু তামারাতান ওয়াদিহি। অতঃপর আল্লাহ তাআলা বলেন তুমি কি আমার বান্দার কলিজার টুকরাকে তার রূহ কি তুমি কবজ করেছো? তখন ফেরেশতারা বলে ইয়া আল্লাহ ফায়াকুলুনা নাআম, আমি আপনার বান্দার কলিজার টুকরাকে তার রূহ আমি কবজ করে নিয়ে আসছি। ফায়াকুলু মাযা ক্বালা আব্দি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে তুমি যে আমার বান্দার প্রিয় জিনিসটাকে নিয়ে আসলা, তারা কি প্রক্রিয়া, তারা কি ভাষা তোমার সাথে ব্যবহার করলো, বাবা তারা কি বলল? তখন ফেরেশতারা বলে যে ভাইয়া কুলু হামিদাকা, আমরা যখন আপনার বান্দার কলিজার টুকরার রূহকে আমরা কবজ করেছি, তখন ওই ছেলে ওই সন্তান ওই মেয়ে বাবা মারা শুকরিয়া আদায় করছেন। ভাইয়া কুলু হামিদাকা ওয়াশকারজা, এবং তিনারা বলছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি আগে যাচ্ছ, আমরা তোমার পিছনে পিছনে আল্লাহ দরবারে আসতেছি। এই কথা যখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ, তার আদরের পুত্রকে আনার পরেও সে আপনার উপরে কি ছিল, আপনার প্রশংসার সাথে সে ব্যবহার করেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়াকুলুল্লাহু তাআলা ইবনু লা আব্দি বাইতান ফিল জান্নাতি। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করো আমার সেই বান্দার জন্য, যে বান্দার সন্তান নাবালক থাকা অবস্থায় আমি নিয়ে আসি, সে আমাকে কোনো বের দেয় না, আমাকে কটাক্ষ করে নাই, আমার বিরুদ্ধাচরণ করে নাই, না করে তারা শুকরিয়া আদায় করতেছেন আর অবস্থায়। এই জন্য আমি খুশি হইয়া ওই পিতা ওই মায়ের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন। এই ঘরটা নির্ধারিত স্থানে হওয়ার পরে ফেরেশতারা বলছে আল্লাহ এই ঘরের নাম আপনি কি দিবেন? তখন রাসূল আকরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আলহামদুলিল্লাহ, এই ঘরটার নাম দিবা যে হামদের ঘর, প্রশংসার ঘর, শুকরিয়ার ঘর। এই জন্য আমার ভাইয়েরা, যাদের পরিবার টুকরা মারা যায়, যাদের ছেলে সন্তান মারা যায়, অনেকে আমরা শুধু বিচ্ছেদ আমরা সহ্য করতে পারি না। অনেক সময় বুকের ভিতরে আমরা থাপড় মারি, মাথা আমরা ওয়ালের মধ্যে থাপড় মারি, মাথা পাশের মধ্যে বাড়িয়ে দিই। আমার সন্তানকে আল্লাহ দেখলো, সবার সন্তানের উদ্দেশ্যে আমারটারে শুধু আল্লাহ দেখলো, কারটা দেখলো না, এরকম ভাষা যেন আমাদের মুখ দ্বারা যেন বাহির না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো সন্তান সন্ততি মারা গেলে তোমরা বিলাপ করিও না। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম যখন মারা গেলেন, তখন তিনি কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো নিষেধ করছেন যে ছেলে সন্তান মারা গেলে যেন কান্নাকাটি না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা তো মানুষ হিসাবে যতটুকু চোখে পানি খাওয়া দরকার ততটুকু আমরা পাবো। আমার ছেলের বিচ্ছেদ হওয়ার কারণে আমি জামাটা ছিঁড়ে ফেলবো, আমার হাতের ঘড়ি আমি নষ্ট করে নেবো, হাতের মোবাইল আমি আসাতে ভেঙে ফেলবো, আল্লাহ তাআলা নাফরমানি করবো, এরকম যেন না হয়। এই জন্য আমার ভাইয়েরা, সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার ভিতরে আলাদা থাকবো। আরেকটা হাদিসে আছে যে আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন, যাকে মায়া করেন, তাকেই আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ দিয়ে তাকে কি করেন, তাকে পরীক্ষা নিরীক্ষা করেন। ইদা আসাবাতুম মুসিবা, যখন তুমি কোনো মুসিবতে পড়তে পারবা, দুঃখে কষ্টের ভিতরে পড়বা, তখন বলবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের জীবনটা শুকরের ভিতরে কাটাতে হবে, আমাদের এই জিন্দেগিটা শুকরিয়ার ভিতরে কাটাতে হবে। প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার প্রশংসা করে আমাদের কাজ করতে হবে, প্রত্যেকটা কাজের শেষে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে।
কত মানুষ গতকাল রাত্রে ঘুমতেছে, সারা পৃথিবীতে যে যে দেশগুলো রাত হয়েছে অনেক মানুষ ঘুম থেকে তারা রাত ফজরে পরে আর উঠে নাই, কিন্তু আমাদের আল্লাহ সুস্থ একটা সবল একটা নিজের পায়ে হাইটে আমাদেরকে মসজিদে আসার জন্য এবং সাংসারিক পারিবারিক কাজকর্ম করার জন্য যে সুযোগ দিয়েছেন তার জন্য আমাদের শুকরিয়া আদায় করা যায়। এই যে আমার ভাইয়েরা সব সময় যেন আমাদের শুকরিয়া থাকে। হাদিসটা নবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إذا مات ولد العبد فقال الله تعالى لملائكته قبضتم ولد عبدي فيقول نعم فيقول قبضتم تبرة فوقوده فيقولون نعم فيقول ماذا قال عبدي فيقول حمدك واستسرع فيقول الله تعالى। এই জন্য আমরা সব সময় আমাদের যত বিপদ আপদ আশঙ্কা কারণ টাকা চুরি হয়ে গেছে, টাকা গায়েব হয়ে গেছে, ছেলে সন্তান মারা গেছে, আব্বা মারা গেছে, মা মারা গেছে, স্ত্রী মারা গেছে, আমরা সব অবস্থা আল্লাহ তাআলার উপরে রাজামন্দি থাকবো যে আপনার ডাইরেক্ট এই আমাদের জিনিস আমার কাছে দিয়েছেন, আমাদের জিনিসটা যতদিন রাখা আমার পক্ষে সম্ভব ছিল ততদিন আপনি আমাকে সুযোগ দিয়েছেন। এখন আপনার সম্পদ আপনি নিয়ে গেছেন, শুকরিয়া আপনি আমাকে দায়িত্ব থেকে বাঁচিয়ে রেখেছেন, আপনি আমাকে দায়িত্ব থেকে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য আমার ভাইয়েরা সর্ব অবস্থায় বিসমিল্লাহ, সর্বশেষ আলহামদুলিল্লাহ। শুকরিয়া যখন আমি এবং আপনারা সবাই মিলে আমরা করব তখন আল্লাহর নাম যে কথা আমাদের জন্য আরো বৃদ্ধি করে দিবে। আমার এই দু চোখে আমার বংশের ভিতরে আমি নিজে খেয়াল করে দেখছি যে আমার শালিকার সন্তান যখন মারা গেছেন তখন তারা শুকরিয়া আদায় করছেন, পরবর্তী বছরে তাকে দুইটা মেয়ে সন্তান আল্লাহ দান করছেন। আমরা শুধু শুকরিয়াটা যদি ঠিকভাবে করতে পারি দেখুন থানা আমাদের কোনো শান্তি আমাদের কম হবে না। আপনার আগে বুঝছি রাদিয়াল্লাহু তাআলা আমার কথা শুনছেন, তিনার ঘরে এসে দীর্ঘ কোনো খাবারের সন্ধান করলেন, ঘরে এসে যে আমাদের আপনার ঘরে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। ওনার ঘরে যে কাজের মহিলা ছিল সে বললেন যে না আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই। রাবিয়া বুঝছি এমন অবস্থা, নামাজ পড়তে অবস্থায় সে নামাজ শেষ করার পরে তার খাদেমাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপারে ঘরে খাবার কিছু নেই। আমাদের ঘরে শুধু একটা রুটি আছে আর কিছু নেই, এটা আপনার জন্য, ওদেরটা আপনি খাবেন, ওদেরটা আমি খাবো। রাবিয়া বুঝছি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেই সায়েরকে বা ভিক্ষুককে ডাক দিয়ে তার সেই রুটিকে তাতে দিয়ে দিয়েছেন, দিয়ে এবার বললেন এবার ধৈর্য ধরো, আমরা আপনার রাস্তায় একটা রুটি দান করছি, ইনশাআল্লাহ আমাদের জন্য 27টা রুটির ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করবেন। কিছুক্ষণ পরে দেখলেন যে এক লোক রাবিয়া বসরির বাসার দিকে রুটির থালি নিয়ে আমরা করে দিয়ে আসতেছেন। খাদেমাকে জিজ্ঞাসা করলেন যে আমাদের কোথায় ঘরের ভিতরে আসছে, বলে এই রুটিগুলো আমি আমার আম্মাদের জন্য আনছি। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ভিতর থেকে বাইরে এসে খাদেমাকে জিজ্ঞাসা করলেন রুটিগুলো কয়টা রুটি আছে, দুইটা রুটি রাখো। রুটিগুলো বানানোর ক্ষেত্রে গিয়ে দেখেন 25টা রুটি আছে, 27টা রুটি নেই। এই জন্য রাবিয়া বসরি বললেন যে এই রুটিগুলো ওনাকে ফেরত দিয়ে কেন, এই রুটিগুলো আমার না, আমার রুটি 27টা হবে। যেহেতু আমি আল্লাহ তাআলার উপরে একটিও বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমি দান করছি একটা, আমি আশা রাখছি আমার কাছে 27টা রুটি আসবে। ওই ব্যক্তি আমার এই রুটি নিয়ে আমার বাসায় গেছেন, বাসায় যাওয়ার পরে ওনার বিবি বলছেন কি ব্যাপার রুটি রাখবে না, বলে রুটি রাখবে না, রুটি তো 25টা, বলে আমি তো আপনাকে 27টা দিলাম, বলে রাস্তার ভিতরে আমি দুটো রুটি দান করে দিছি এই জন্য 25টা হয়ে গেছে। ওই লোকের স্ত্রী ঘর থেকে আরো দুটো রুটি বানাইয়া এই 25টা রুটির সাথে দুইটা মিলিয়ে 27টা মিলিয়ে আবার রাবিয়া বসরি ঘরে থেকে পাঠিয়ে দিল। খাদেমাকে জিজ্ঞাসা করলো রুটি কয়টা, আমাদের 27টা, করে এই রুটিগুলো আমাদের রুটিগুলো ঘরে থেকে দাও। আমরা যদি ওরকম ঈমানের সাথে কাজ করতে পারি ইনশাআল্লাহ তাআলা সেই হাদিস এখনো আছে, সেই কোরআন এখনো আছে, সেই আলেম ওলামার লোক এখনো আছে, কিন্তু আমাদের সবকিছু থাকা সত্ত্বেও চারদিকে শুধু আমাদের সংকীর্ণতা হয়ে গেছে। একটা মানুষ, একটা ছেলে, একটা যুবক
মসজিদমুখী হয় না, আসে না। শুধু শরীয়ত বিরোধিতা, ইসলাম বিরোধিতা, শরীয়ত বিরোধিতা যখন আমরা সর্বাবস্থা করি, আমাদের বরকত কিভাবে আসবে? আমাদের বরকতের রাস্তাটা আমরা নিজেরাই বন্ধ করে দিচ্ছি। এই যে আপনি দেখেন আমাদের চোখের সামনে একটা প্রমাণ, আমেরিকার সাথে পাল্লা দিয়ে পৃথিবীতে কোনো রাষ্ট্র আজ পর্যন্ত টিকে থাকতে পারেনি। আপনি দেখেন ইরান চোখের বদলে চোখ কেড়ে নিয়েছে, হাতের বদলে হাত কেড়ে নিয়েছে, মাথার বিনিময়ে মাথা নিচ্ছে। আজ পর্যন্ত আজকে একসাথে হচ্ছে আমেরিকার সাথে কোনো বোঝাপড়া যদি তারা চায়, পরে আমেরিকার সাথে আমাদের পরামর্শ বা মিটিং অ্যারেঞ্জ করা আমাদের প্রয়োজন। আমরা যদি বাঁচি আল্লাহ তাআলার রহমত নিয়ে বাঁচবো, যদি বলি আল্লাহ তাআলার শহীদ মর্যাদা নিয়ে আমরা কবর দেশে যাব। আপনার পাকিস্তানের সেনাপ্রধান ওরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলছেন যে আর কতদিন যুদ্ধ করবেন, আমেরিকার সাথে একটা নেগোসিয়েশন করেন, ডোনাল্ড ট্রাম্প আপনাকে ভালোবাসা দেবে। উনি বলছেন যে না, আমরা ভালোবাসা যদি নিতে হয় সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলার ভালোবাসা যদি না পারি, এখানে আমরা শহীদ মর্যাদা কবরে যাব। আমরা কোনো বেঈমান কাফের মুশরিকের সাথে আমরা নেগোসিয়েশন আমরা করব। ওটা হচ্ছে ঈমানের ব্যাপার। এরকম ঈমানদার আবিয়া মুসলিম ছিলেন, এরকম ঈমান সাহাবা আজমাইনদের ছিলেন যে তাদের হাতের ইশারায় পাহাড় থেকে খানার ব্যবস্থা হয়েছে, হাতের ইশারায় আসমান থেকে খানার ব্যবস্থা হয়েছে। আমাদের সে হাত আছে, আমাদের সে জবান আছে, আমাদের সে চক্ষু আছে, কিন্তু আমরা জবান চক্ষু হাতের যে মর্ম, যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই শক্তি আমরা হারিয়ে ফেলছি। বিদায় চতুর্দিক দিয়ে আমাদের শুধু আমাদের সাথে বিপদে আছে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যত বিপদে পড়ব, আল্লাহ তাআলার উপরে ঈমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস, মহব্বত রেখে মৃত্যু পর্যন্ত আমাদের জিন্দেগিটা কাটানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের বিশেষ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা করে আসছেন মেহরবানি করে জায়গাটা আপনারা জমা করেন।